পাঁচটা পুকুর ছিল, সব ভরাট করে দিচ্ছে ওখানে। আর ওটা যদি বলা যায় তাহলে আমাদেরকে ওরকম করে আসে, ধমক দেয়, দুগালবার দেখায়, বোম ফোটায়, মাঠটার মধ্যে ভয়েই ছিলাম। এই সরকারটা আসার পর আমাদের একটু আস্তে আস্তে সাহস হলো। নতুন সরকার আসছে, আশা করি সেই প্রতিবাদটা আমরা জানাতে পারবো বলে সাধারণ মানুষ এসেছি। আমাদের নতুন করে সেই পুকুর আমাদের পুনরায় চাই, এতদিন আমরা কেউ সাহস পাইনি। ফের অবৈধভাবে পুকুর ভরাটের বিরুদ্ধে সোচ্চার হলো সাধারণ মানুষ। শুক্রবার রায়গঞ্জ পৌর এলাকার 17 নং ওয়ার্ডের সাধারণ বাসিন্দারা রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়ে এ বিষয়ে অভিযোগ জানান। তারা সরাসরি অভিযোগ করেন স্থানীয় তৃণমূল নেতারা অবৈধভাবে এলাকার প্রাচীন বিলবাড়ি পুকুর সহ বেশ কিছু জলাজমি রাতের অন্ধকারে মাটি ফেলে ভরাট করেছেন। একই সঙ্গে ওই স্থানে অবৈধভাবে জমি হস্তান্তর এবং ফ্ল্যাট নির্মাণ করেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেও এসবের প্রতিবাদ করতে গেলে জুটেছে ভয় প্রদর্শন, এমনকি প্রাণে মারার হুমকিও। অবশেষে রাজ্যে ঘটে গেছে পালাবদল। নতুন সরকার আসায় ভরসা বেড়েছে মানুষের, যার ফলশ্রুতি সাধারণের প্রতিবাদ। প্রসঙ্গত উল্লেখ্য, স্থানীয় তৃণমূল নেতা সানকিন দাস, পঙ্কজ প্রামাণিক ওরফে মামু এবং কল্যাণ সাহা ওরফে পিঙ্কুর বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। এখন দেখার প্রশাসন কতটা সক্রিয়ভাবে এই ঘটনার তদন্তে করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। পুকুরগুলো ভরাট করছে, বাড়িতে কোনো জল উঠতেছে না। হ্যাঁ, আর পুকুর পাঁচটা পুকুর ছিল, সব ভরাট করে দিচ্ছে ওখানে। আর ওটা যদি বলা যায় তাহলে আমাদেরকে ওরকম করে আসে, ধমক দেয়, দুগালবার দেখায়, বোম ফোটায়, মাঠটার মধ্যে ভয়েই ছিলাম। এই সরকারটা আসার পর আমাদের একটু আস্তে আস্তে সাহস হলো। এখন ভয় হচ্ছে তো, এখানে আসছি, আবার যদি রাত্রেবেলা ঢুকে অ্যাকশন করে, আমি ভীষণ ভয় লাগে আমার ওদেরকে দেখে। পুকুরটা যে পুকুর যেরকম ছিল সেরকম থাকুক, বাড়ি ঘর এখন ওখানে তার দরকার নেই। আমাদের পুকুর ছিল 5টা পুকুর, একটা হলো তাও মানা যেত। 5টা পুকুর, এর পুকুর দখল করছে, ওর এটা দখল করে এরা এগুলো করছে। এই যে বন্দর বিলবাড়িতে 6খানা পুকুর ছিল, বেআইনি ভাবে পুকুরগুলো দখল হয়েছে, মাটি ভরাট হয়েছে, বেআইনি ভাবে বসতি শুরু হচ্ছে। তার জন্যই আমরা এসেছি সাধারণ মানুষ। আমাদের বাড়ির ভিতরে জল ঢুকে যাচ্ছে, জলাশয় নাই কোনো। মিউনিসিপাল পৌরসভা থেকে একটা ছিল জলের যাওয়ার ব্যবস্থা, সেই ব্যবস্থাটাও বন্ধ করে দিয়েছে। তার জন্যই আমরা এসেছি। সাধারণ মানুষদের খুবই অসুবিধা হচ্ছে। অনেকের জায়গা ছিল, জায়গা দখল হয়ে গেছে, অনেকের পুকুর ছিল, তাকে অল্প কিছু পরিমাণ দিয়ে ভয় দেখিয়ে ভরাট হয়ে গিয়েছে। তার জন্যই আমরা অবজেকশন এখানে জানাতে। কতটা জায়গা ছিল? 5 বিঘার মতো জায়গা ছিল। এতদিন পরে তারা হচ্ছে যে ওরা বাড়ি মারা সবাইকে হুমকি দেয়, ঠিক আছে? পাড়ার মানে যারা কাউন্সিলের লোকজন, এরাই তখন। নাম কি তাদের? একজন আছে ওইখানকার মানে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাদের নেতৃত্বেই আমাকে এরকম অনেকবার ধমকি দিছে, রাজার কেস দেবো, হুম কেস দেবো, ওদের সরকার। আমি মানে কাউন্সিলরের পর কল্যাণ সাহা এবং তনয় দাস, এরা আমাকে বহুত হেনস্থা করেছে। আমি তো প্রায় 12 বছর ধরে বিজেপি পার্টি করি, এর আগে আমাকে বহুত হেনস্থা করছি। পার্টিটা করছি এটাই বিশাল ব্যাপার। লোকে বলে আমাকে, তুই ওই এলাকায় গুন্ডা এলাকায় কিভাবে পার্টিটা করিস? তো সবকিছু ইয়ে করে জীবনটা রিস্ক নিয়ে পার্টিটা করে গেছে। তো এতদিন পর আমাদের সরকার আসলো, এখন লোক আমাদের কাছে বিচার চাইছে যে তুমি কিছু করো, নাহলে তোমাদেরকে তো ভোট দিচ্ছি। যার জন্য বাধ্য করে এখন আমাদেরকে সবাইকে নিয়ে এখানে থানা আসতে হলো। পার্টির পারমিশন নিয়ে কৌশিক আমাদের যে মিল আছে, তিনি আমাদেরকে বলছে সব কাজ প্রশাসনের আন্ডারে কাজ হবে, তোমরা গিয়ে কিছু করবা না। তাই হলো আমরা এসে এখানে অভিযোগ জানালাম, একটা থানায় একটা পিটিশন দেওয়া হলো যে এই ব্যাপারে। ওরা আমাদের একটা রিসিভ করে দেওয়া হলো, বাকিটা এখন দেখি। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো।
কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে।